এই ভিডিওতে আমি ইউনিক্স এন্ড সেল প্রোগ্রামিং এর সেল স্ক্রিপ্ট, যে ইম্পর্টেন্ট সেল স্ক্রিপ্ট গুলো তোমাদের এক্সামে আসতে পারে, প্রত্যেকটা সেল স্ক্রিপ্ট আমি করছি। তোমরা কিভাবে দেখো সেল স্ক্রিপ্ট গুলো আমি ডেভেলপ করছি, তোমরা বুঝে নাও, তাহলে আননোন সেল স্ক্রিপ্ট আসলে পরীক্ষার সময় তোমরা করতে পারো। এই জন্য আমি ফার্স্ট অফ অল আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে সার্চ করব তোমার অনলাইন সেল প্রোগ্রামিং। অ্যান্ড আমি এখানে gdoodle.com যে সাইটটা আছে, সেখানে সাইটটা এটাই আসছি। দেখো, এটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে যেখানে আমি প্রোগ্রামটা করবো। তো ফার্স্টেই এই যে প্রাইম নাম্বারের প্রোগ্রামটা করছি, 1 নম্বর প্রোগ্রাম প্রাইম নাম্বার, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এই প্রাইম একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয় চেক করার জন্য। তো প্রথমেই আমি ইকো ইউজ করবো। ইকো অ্যাকচুয়ালি আউটপুট ফাংশনে কাজ করে। ইকো এন্টার এনি নাম্বার। এবার রিড, রিড স্ক্যানেবল কাজ করে। এখানে জাস্ট লাইক ইনপুট ফাংশনের মধ্যে কাজ করে। রিড এন করলাম। এবার আমরা জানি এন ইকুয়াল টু, যদি কেউ প্রাইম নাম্বারটা 1 দিয়ে দেয়, তাহলে ইফ থার্ড ব্র্যাকেট ইউজ করবে ডলার এন হাইফেন ইকিউ, ডলার হাইফেন ইকিউ 0 যদি হয়ে যায়, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিতে হবে নট প্রাইম। দেন এর পর দেন ইউজ করো ইকো ডবল কোট ডলার এন ইজ ইজ নট এ প্রাইম নাম্বার, নট এ প্রাইম নাম্বার। ডলার এনটা প্রাইম নাম্বার নয়। এলস, এলসে যাচ্ছি। এলসে গিয়ে দেখো, আবার আমি লুপ চালাবো, যেখানে চেক করবো যে নাম্বারটা একটা রেঞ্জের মধ্যে থাকলে কি হবে। তো এখানে ফর লুপ ইউজ করবো। ইজিলি তোমরা এই ফর লুপটা ইউজ করতে পারবে। তো ফর লুপ ইউজ করে এখানে আমি কোডটা অ্যাক্সেস করবো। ডবল ব্র্যাকেট দেবে। তো এখানে আই ইকুয়াল টু, ডবল ব্র্যাকেট ইউজ করলে ডলার সিম্বলটা ইউজ করতে হবে না। আই ইকুয়াল টু 1 সেমিকলন, আই লেস দেন ইকুয়াল টু n/2। আমি পুরোটা অব্দি যাবো না, জাস্ট হাফ করে নেবো। হাফ অব্দি ভাগ করতে পারবে কিনা দেখে নেবো, তাহলেই প্রাইম আর নট প্রাইম চেক করতে পারবো। তো এটা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি লুপটার মধ্যে চেক করবো কি প্রাইম না। তো তো এখানে ডেফিনেটলি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। এবার পরটার পরেই আমাকে ডু লিখতে হবে, সিনট্যাক্স অনুযায়ী পরটার পর ডু লিখতে হবে। ডু লিখে এবার ভাগ করতে পারি কিনা দেখবো। কাকে ভাগ করতে পারবে, ইফ দিয়ে চেক করবো। ইফ স্ট্রোক ইউজ করবো, এক্সপিয়ার। এটা এসকেপ ট্যাবের উপরে বাটনটা, এসকেপ বাটনের নিচে থাকে এই সিম্বলটা। এক্সপিয়ার ডলার এন মড মিন মডিউলাস রিমাইন্ডার বার করবো আমরা। মড সিম্বলটা ইউজ করে এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট করব, যে যে ভাগ করা যাবে কি যাবে না। তো এখানে আমি মড শিফট মড ডলার আই, আই দিয়ে ভাগ করবো এক্সপিয়ার। তো এটা যখনই ভাগ করতে পারবে, ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে ইকিউ হাইফেন ইকিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার মানে সে আর প্রাইম নয়। তো এখানে আমাকে একটা আদার একটা ভেরিয়েবল নিতে হবে, যে ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি বুঝিয়ে দেবে যে এটা ভাগ করা গেছে। ধরো এক্স বলে একটা ভেরিয়েবল নিলাম, এক্সটা এখানে 1 করে দিলাম। তাহলে এক্সটা ডেফিনেটলি এক্সট্রা একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, যেটা ভাগ করার আগের ভ্যালু। যদি কেউ ভাগ করতে না পারে, কি করে বুঝবো? 0 থাকলে জানবো এটা ভাগ করতে পারেনি। আর যদি কেউ 1 করে দেয়, তাহলে ভাগ করতে পেরে গেছে। এটা জাস্ট এটা ফ্ল্যাগের মতো কাজ করে। ব্রেক করে দেবো ইফটার পরে, এটা ব্রেক করে দেবো, তাহলে ইফটা শেষ করে দেবো। এটা সিঙ্গেল ইফ, সিঙ্গেল ব্রাঞ্চিং। আর এলস এর মধ্যে থেকে যে লুপটা ঘুরছিল, ডুটা ডান করে দেবো, তাহলে লুপটা বেরিয়ে গেল। এবার এখানে যদি দেখা যায় ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার, আমার যদি দেখি যে এক্স এর মান 0 হিসাবে রয়ে গেছে, হাইফেন ইকিউ, এক্স এর মান যদি 0 রয়ে গেছে, তাহলে জানবো যে এটা ডেফিনেটলি কেউ ভাগ হতে পারেনি, দ্যাটস মিন এটা প্রাইম। দেন দেন ইকো ডবল কোটের মধ্যে ডলার, ডলার কি আছে, ডলার ভ্যালুটা কি নিয়েছি, এন। এন ইজ এ প্রাইম নাম্বার। সামনে 0 রয়েছে, কেউ ভাগ হতে পারেনি, তাই ওটা প্রাইম নাম্বার হয়ে গেছে। তো এলস এ যাব। এলস যদি ভাগ হতে পারে, দ্যাটস মিন আমরা ওটা বুঝতে পারছি যে ওটা প্রাইম নয়, কেউ ভাগ করতে পেরে গেছে ওর মাঝখানে কেউ কোনো সংখ্যা। প্রাইম নাম্বার মানে সেই নাম্বারটা যে কেউ মাঝখানে কেউ 1 আর সেই নাম্বার ছাড়া কেউ ভাগ করতে যেন না পারে।
প্লিজ নট এ প্রাইম নাম্বার, এখানে আমি নট এ প্রাইম নাম্বার করে দেবো এবং এটার পরে আমি এলসটা ইফটা বন্ধ করে দেবো পাই দিয়ে। এটা বন্ধ হয়ে গেল, দেখো এইটা পুরোটা এলস এর মধ্যে চলছিল পুরো পার্টটা, তাই এখানে আরেকটা আমি পাই ইউজ করব এখানে 24 নম্বর লাইনে এই পাইটা দিয়ে বন্ধ করবো, তাহলে পুরো প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। একটা নাম্বার প্রাইম কি প্রাইম না পুরো ডিটেল এখান থেকে আমি পেয়ে যাবো। এবার রান করাচ্ছি, এক্সিকিউট। দেখো জুডল ইন অ্যাকশনস, এখানে আমি অনলাইনই রান করছি, পুরো প্রোগ্রামটা আউটপুট আমরা এখানে পেয়ে যাবো যদি কারেক্ট হয়ে থাকে। এটা দেখো এখন অব্দি প্রোগ্রামটার মধ্যে কোনো এরর দেখাচ্ছে না, মিন আমরা ঠিকঠাক টাইপ করেছি। এবার লজিক্যালি দেখি 13টা প্রাইম কিনা হয়। দেখো 13 ইজ নট এ প্রাইম নাম্বার। আবার যদি রান করা হচ্ছে প্রোগ্রামটা, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ইউ ক্যান রান এগেন এন্ড এগেন। তো যদি আমি ধরো এখানে এখানে ধরো 9 দিলাম, 9টা ডেফিনেটলি নট এ প্রাইম নাম্বার। এবার আবার যদি এখানে দেখো আরো রান করো যে কোনো প্রোগ্রাম, তুমি ধরো 1 দিলে, এ তো এটা আগে রান করছে, 1 দিলাম, এক্সিকিউশন স্টপ হয়ে গেছে, আবার রান করে। তো ওয়েটিং ফর দ্য prompt, enter any number, তাহলে 1 দিয়েছি, দেখো 1 is now is a prime number. 1 is not a prime number here. Here 1 is not a prime number. You do right here. 1 is not a prime number. Here 1 is not a prime number. If n equal to 0, actually n equal to 0 no, n equal to 1. It's wrong. If n equal to 1, this means run again. So if n equal to 1, enter any number that is equal to suppose 1, 1 is not a prime number. So there is an এখানে একটা মিস্টেক ছিল যেটা আমি 0 ধরেছিলাম, অ্যাকচুয়ালি এটা হবে n equal to 1। আর যদি n equal to 1 হয় তাহলে নট এ প্রাইম নাম্বার। তারপরে এটা আমি ঢুকে পড়েছি এর মধ্যে। তো এইভাবে তোমরা দেখো প্রাইমের প্রোগ্রামটা ইজিলি তোমরা করতে পারবে। তো এটা একটা প্রাইম নাম্বার চেকের প্রোগ্রাম। ইম্পর্টেন্ট প্রোগ্রাম হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। দেখো আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার সেই নাম্বারটা যত ডিজিটের নাম্বার তার পাওয়ার করে প্লাস করে সেই নাম্বারটা ফিরে আসে। যেমন 153 যে 3 ডিজিটের নাম্বার, 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব ইকুয়াল টু দেখো 153 এসে যাবে। মানে 1 প্লাস 125 প্লাস 27 ইকুয়াল টু 153, তাহলে সেই নাম্বারটা আর্মস্ট্রং নাম্বার। তাহলে আগে প্রথমে আমি ইকো করব নাম্বারটাকে, নিতে বলবো ইউজারের কাছ থেকে, মানে এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, নাম্বারটাকে নিতে বললাম। এবার নেওয়ার পর রিড করতে হবে, রিড না করলে স্ক্যান হবে না। রিড এন করলাম এবং এই নাম্বারটাকে একটা ভেরিয়েবলে তুলে রাখলাম ডলার এন হিসেবে। এবার আমি নাম্বার ডিজিটটা ফাইন্ড করবো। ডি বলে একটা ভেরিয়েবল নিলাম যেটা ইনিশিয়ালি 0 আছে, ইনিশিয়ালি 0। এবার ওয়াইল এর মধ্যে আমি এটা নেব, যেটা ওয়াইল তার ব্র্যাকেটের মধ্যে ডলার এমটাকে চেক করবে, এমটা ইনট্যাক্ট যেরকম আছে রেখে দেবো, হাইফেন জিটি মানে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে এর মধ্যে ঢুকলাম যে এমটা গ্রেটার দেন 0, এখানে ডু দিয়ে স্টার্ট করলাম। এবার ওয়াইলে লুপের মধ্যে ঢুকে ডু করলাম। এবার ফার্স্ট কাজ হবে আমার ডিটাকে ইনক্রিমেন্ট করা। কত ডি যখনই ঢুকবে ডিটা একবার করে বেড়ে যাবে। তোমরা এখানে ডলার ইউজ করতে পারো ব্র্যাকেটের মধ্যে, দুটো ব্র্যাকেটের মধ্যে D+1, তাহলে তোমাকে এক্সপিআর ইউজ করতে লাগবে না। তাহলে D+1 করলে। আর আমি এমটাকে অবশ্যই এমটাকে ভাঙবো, তার জন্য এম ইকুয়াল টু আবার আমি 10 দিয়ে ভাগ করবো, কারণ যত ডিজিট ততবার ভাগ হতে থাকবে। এটা হচ্ছে এম m/10। তো এটা করে আমি এমটাকে ডিক্রিমেন্ট করলাম। তাহলে এবার দেখো ডিটা আমি এখানে দুটা ডান করলাম, নাম্বার অফ ডিজিটটা পেয়ে গেলাম। তো নাম্বার অফ ডিজিট আমরা যে 3 ডিজিটের নাম্বার নিই, তাহলে 3 ডিজিটের নাম্বার এখানে লুপটা ঘুরে গেল, যেটা 153, তাহলে প্রথমে গ্রেটার দেন 0, তাহলে 1 হলো ডিটা। এবারে এমটা হয়ে গেল 15, 15 গ্রেটার দেন 0, 2 হলো, তারপরে 1, 1 গ্রেটার দেন 0, 3 হলো, তারপরে 0 হয়ে গেল, বেরিয়ে গেল। তো এটা হোয়াইল লুপটা আমার কাজ করলো। এরপর আমাকে নাম্বারটাকে প্রোগ্রামের মধ্যে ফেলে পাওয়ার বার করতে হবে। তার মধ্যে আরো একটা ভেরিয়েবল নিলাম পি ইকুয়াল টু ডলার, এখানে যেহেতু এম অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, এমটা এখনো রাখা আছে, পি তে রেখে দিলাম। আবার ওয়াইল লুপ দিয়ে এটাকে আমি চেক করবো। ওয়াইল থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার পি হাইফেন হাইফেন জিটি, ওয়াইল পি হাইফেন জিটি গ্রেটার দেন 0, এগেন চেক করলাম যে এটা পিটা গ্রেটার দেন 0 কিনা, ডু তে আসলাম। এবার এইখানে এসে আমরা এটাকে পাওয়ার বানাবো। তাহলে সাম বলে একটা ভেরিয়েবল লাগবে, যেটা ইনিশিয়ালি 0 রাখলাম, সাম ইকুয়াল টু ইনিশিয়ালি 0। এবার হোয়াইল লুপের মধ্যে গিয়ে সাম ইকুয়াল টু
ডলার ব্র্যাকেটের মধ্যে সাম প্লাস যেটা আমার প্রথমে রিমাইন্ডার বার করতে হবে, তাহলে রিমাইন্ডারটা আগে বার করে নিই, তারপর আমি বাকি কাজটা করবো। আর ইকুয়াল টু যে নাম্বারটা আমি এখন পি পি দিয়ে চেক করছি, তাহলে ডলার ব্র্যাকেট ব্র্যাকেট পি মড 10, তাহলে এটা আর এর মধ্যে রিমাইন্ডারটা স্টোর হবে, পি এর যে রিমাইন্ডারটা। এবার এইটার উপর সেটা আমি পাওয়ার করবো, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আর এক্সপোনেনশিয়াল সিম্বলটা এখানে দুটো স্টার ইউজ করবে, তাহলেই পাওয়ার হয়ে যাবে। একটু হচ্ছে ডি ডি হচ্ছে নাম্বার অফ ডিজিটটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা পিটাকে এবার কমিয়ে দেবো, তাহলে পি ইকুয়াল টু প্রত্যেকবারই আমরা পিটাকে ডিক্রিমেন্ট করতে থাকবো। পি ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ব্র্যাকেট পি বাই 10, তাহলে এটা হোয়াইল লুপটার মধ্যে ডু ডান করে দিলাম, তাহলে হোয়াইল লুপটা এখানে শেষ হয়ে গেল। এবার আমাকে বেরিয়ে এসে দেখতে হবে অরিজিনাল নাম্বারটার সাথে যেটা সাম করে নাম্বারটা পেলাম সেটা সেম কিনা। অরিজিনাল নাম্বারটা এখনো আমি রেখেছি এন এর মধ্যে, ডলার এন স্পেস ডলার এন ইকিউ, যেটা ইকুয়ালিটি চেক করবে কার সাথে, সামের সাথে, ইকিউ সাম। যদি এর ইকুয়াল টু হয় তাহলে দেন আমি এখানে গেলাম, দেন আমি ডেফিনেটলি বলবো যে যদি সামের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে ইকো ডবল কোটে ডলার এন ইজ আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার, এলস এলস এটা নট আর্মস্ট্রং নাম্বার। যদি স্বামীর সাথে না মেলে, পাওয়ার করার পর স্বামীর সাথে যদি না মেলে তাহলে ডেফিনেটলি এটা আর্মস্ট্রং নয়, তাহলে এটা নট এ আর্মস্ট্রং নাম্বার, ইজ নট আর্মস্ট্রং নাম্বার। ইফটাকে বন্ধ করলাম পাই দিই, তো প্রোগ্রামটা অলরেডি লুপটা বন্ধ হয়ে গেছে, তারপরে এই এখানে এই কাজটা হয়েছে। দেখো একদম সিম্পল, বুঝে নাও আগে কি করলাম। এখানে যে প্রোগ্রামটা আগে করলাম, ফার্স্ট করলাম এই নাম্বারটা ডিজিটটা ফাইন্ড করলাম, এবার অন্য ভেরিয়েবল পি দিয়ে কাজ করলাম। পি দিয়ে প্রত্যেকটা রিমাইন্ডার বার করছে, ধর 103 পেলো, তাহলে 3-এর কিউব হলো, সামটা ইসে 0 আছে। আর পরের বেলায় আবার ভাগ করলো, পিটা কমে গেল, 15 হলো, 15 মানে 5, 5-এর কিউব, আগে 27-এর সাথে 5-এর কিউব, ধরো 1 হলো, এইভাবে পুরো সামটা পেয়ে যাচ্ছি। রান করে দেখি কোনো এরর আছে কিনা। এন্টারি নাম্বার, এখন অব্দি কোনো এরর পাইনি প্রোগ্রামটা। 153কে নিয়ে আমি চেক করছি, দেখো 153 সামটাতে এখানে কোথায় প্রবলেম আসছে, সেম প্রবলেম। ওকে, এখানে একটা প্রবলেম যেটা হচ্ছে ডলার সাম দিইনি, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। এবার দেখো আমি কি করি, রান হচ্ছে কিনা দেখি। 153 এন্টার মারলাম, দেখো এবার ঠিক হয়েছে, পারফেক্টলি কাজ হয়ে গেছে। তো এরর দেখা যাচ্ছিল কেন কি, আমি এই ডলার সাম যেটা ছিল এই জায়গাটাই আমি ডলার চিহ্নটা ইউজ করিনি, তো এখানে ভুল হয়ে গেছে। বাকি এই এক্সপোনেন্ট চিহ্নটা এখানে কাজ করে গেছে, তাহলে 153 ইজ আর্মস্ট্রং নাম্বার, ডেফিনেটলি 153 আর্মস্ট্রং নাম্বার পাচ্ছি। তো আরেকবার রান করে দেখি, বাকি নাম্বার গুলো চেক করে দেখি। ধরো 1 2 3 4 নিলাম, 1 2 3 4, ডেফিনেটলি ইট ইস নট এ আর্মস্ট্রং নাম্বার। তাহলে এই আর্মস্ট্রং নাম্বার একদম সিম্পলি এই পাওয়ার চিহ্নটার জন্য এই সিম্বলটা ইউজ করে দুটো স্টার, আর এখানে ইকুয়াল টু চেক করে দেখছি, তাহলে 153 যেহেতু আর্মস্ট্রং নাম্বার পেয়ে গেছে অলরেডি, বাকি প্রোগ্রামই সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, একটা নাম্বার আর্মস্ট্রং নাম্বার কিনা, তো এটা মোস্ট ভিভিআই প্রোগ্রামের মধ্যে পড়ে। এবার আমরা থার্ড প্রোগ্রামে আসছি। থার্ড প্রোগ্রামটা হচ্ছে রিভার্স হবে নাম্বার। তো একটা নাম্বারকে নেওয়া হবে, সেটা রিভার্স বানানো হবে। ডেফিনেটলি এটাও ইজি একটা প্রোগ্রাম, দেখে নাও কিভাবে করছি। ইকো ফার্স্ট নাম্বারটা আমাকে নিতে হবে, এই যে 5টা প্রোগ্রাম আমি করছি খুব ইম্পর্টেন্ট 5টা প্রোগ্রাম। এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, প্রথমে একটা নাম্বার নেব, দেখুন এই নাম্বারটা রিড করে নেবো, রিড এন। রিভার্স বানাতে গেলে আমাকে সেম হোয়াইল লুপে চালাতে হবে, যে হোয়াইল লুপ চালিয়ে আগে প্রত্যেকটা ডিজিট পেতে হবে, তারপর আমি প্রত্যেকটা উল্টো দিকে 10 ইন্টু মাল্টিপ্লাই করে যাবো। দেখো ফার্স্ট অফ অল হোয়াইল লুপে এটাকে ফেলছি, হোয়াইল থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার এন জিটি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, দেন ডু। এবার ফার্স্ট কাজ হবে আমাকে রিমাইন্ডারটা বানানো, আর ইকুয়াল টু
সেই দুটো ব্র্যাকেটের মধ্যে এটা সবচেয়ে ইজি, এক্সপিআর ইউজ করতে পারো, এটা সবচেয়ে ইজি। আর মড 10, আমি দেখো আর ইকুয়াল টু, প্রথমে রিমাইন্ডারটা বার করলাম, এবার সাম বলে যে ভেরিয়েবলটা নিলাম, সাম ইকুয়াল টু ডলার সাম ইনটু, সামের সাথে মাল্টিপ্লাই করবো ইন্টু 10, সাম ইন্টু 10 প্লাস আর। তো এটা ক্যালকুলেট করবো, সামের মানটা সাথে 10 গুণ করে আর যোগ হয়ে যাবে। এবার এনটাকে আমি এন বাই 10 করে নেব, তাহলে নাম্বারটা ডিক্রিজ হয়ে যাবে। এবার ওটা ডান করে দেবো, সামনে আমি রেজাল্টটা পাবো। তো এবার ইকো করে দেবো রিভার্স ইস, ইকো রিভার্স ইস ডলার সাম। চলো রান করা যাক। এই এক্সিকিউটে যাব, দেখো এন্টার নাম্বার চাইবে আমার কাছে, প্রথমেই নাম্বারটা চাইবে, নাম্বারটা দিলাম ধরো 123 দিলাম, তো আমাকে দেখিয়ে দিল 321। এগেইন রান করাই, দেখো যে কোনো নাম্বার নিতে পারো, যে কোনো ডিজিটের নাম্বার, ধরো 4 5 6 7 9, সরি 4 7 8 9 5, দেখো রিভার্স হয়ে যাবে এটা, 5 9 5 9 8 7। তো আরেকবার রান করেছি, দেখো নাম্বার নিচ্ছি, এন্টার এনি নাম্বার, সাপোজ আমি নিলাম 6 7 8 5, নাম্বারটা নিলাম, দেখো রিভার্স হয়ে গেছে 3 4 5 6 7। তো এইটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম, একটা নাম্বার রিভার্স চেক করার প্রোগ্রাম, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা 3 নম্বর প্রোগ্রাম আমার। প্রথম প্রোগ্রামটা করলাম প্রাইম নাম্বার, দ্বিতীয়টা অবস্ট্রাক্ট নাম্বার, তৃতীয়টা রিভার্স নাম্বার। নেক্সট প্রোগ্রামে আসছি, নেক্সট প্রোগ্রামটা হচ্ছে again একটা প্রোগ্রাম, লাস্ট প্রোগ্রামে একটা নাম্বার প্যালিন্ড্রোম কিনা চেক করব, একটা নাম্বার প্যালিন্ড্রোম। তাহলে আগে প্রথমে ইকো এন্টার এনি নাম্বার, নাম্বার করে রিড করে দেবো নাম্বারটা, রিড এন। তো আগে নাম্বারটাকে আমি তুলে রাখবো একটা জায়গায়, এম ডলার এন করে তুলে রাখলাম। ওয়াইলে আমি এটাকে ঘোরাবো যতক্ষণ অব্দি রিভার্স পাচ্ছি আমরা, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার এম, ডলার এম জিটি 0 ডু। এবার ফার্স্ট কাজ হবে রিমাইন্ডারটা ফাইন্ড করা, আর ইকুয়াল টু ডলার দুটো ফার্স্ট ব্র্যাকেট এম মড 10, এম হচ্ছে যে নাম্বারটা ব্যাকআপ কপি রেখেছি আমরা, যাকে আমি চেক করছি। এস বলে একটা ভেরিয়েবল নিলাম, এস ইকুয়াল টু ডলার এস ইন্টু এস ইন্টু 10 প্লাস আর, এটা হচ্ছে রিভার্স করে। তো এখানে এস একটা ভেরিয়েবল নিয়েছে, এস ইনিশিয়ালি 0 রাখতে হবে। এবার এমটাকে ডিক্রিজ করতে হবে, তাহলে এম ইকুয়াল টু ডলার এম বাই 10, 10 দিয়ে ভাগ করতে হবে যতক্ষণ অব্দি সংখ্যাটা 0-তে এসে পৌঁছে। ডান দিলাম, কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি বাইরে বেরিয়ে যেটা এস পেয়েছি, ইফ ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার ইফ থার্ড, ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার এস হাইফেন ইকিউ ডলার, যেহেতু নাম্বারটা আমি তোর এনে আছে, এনটার উপর কাজ করবো এবার, এটা অরিজিন নাম্বারটা, দেন ইকো ডলার এন ইজ প্যালিন্ড্রোম, রিভার্স করার পর অরিজিন নাম্বারের সাথে সাম চেক করছি। আর এলস ইকোটাকে এইটাকে এবার কপি করে নেবো, ভি ইজ নট প্যালিন্ড্রোম, যদি সামের সাথে মিলে যায় তাহলে প্যালিন্ড্রোম, না হলে নট প্যালিন্ড্রোম, ডু ডান। তো ইফ ডান তো নয়, এখানে ইফটা ফাই, ডান অলরেডি হয়ে গেছে, লুপটা বেরিয়ে গেছে, তো এটা ফাই। দেখা যাক রান করে কোনো প্রবলেম আছে কিনা এখানে।
তো এখানে প্রথমেই নাম্বারটা চাইবে আমার কাছে, নাম্বারটা দিচ্ছি আমি। অবশ্য 121 রিভার্স করে 121 প্যালিন্ড্রোম। একটা আনলার্জ নাম্বার নাও, যে কোনো নাম্বার নিতে পারো, ধরো 125 নিলাম, 125 নিলাম, এন্টার, নট এ প্যালিন্ড্রোম। তো এই ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট সেল স্ক্রিপ্ট ডিসকাস করলাম। প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমরা ডেফিনেটলি সেমিস্টারে 5টা সেল স্ক্রিপ্ট দেখে যাও। So thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.